नूर 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 नबी मरहबा नूर 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 नबी मरहबा 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल। इमाम इज़्ज़ुद्दीन इब्न अब्दुस्सलाम रहमतुल्लाहि ताला अलैहिर किताब बिदायातुस्सूल फी तफदीलिर रसूल এর দরস চলমান রয়েছে আর অনুষ্ঠান আমাদের সব নবীদের সেরা নবী এটা চলমান আছে আর এতে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার ব্যাপারে যে দলিল রয়েছে যে আলোচনা রয়েছে সেগুলো করার সৌভাগ্য অর্জন করছি আর এই কিতাবের দরস শোনারও সৌভাগ্য আমরা অর্জন করছি। অনেক আলোচনা বিহামদিল্লাহি তাআলা এই ব্যাপারে শুনে নিয়েছি। পরবর্তী আলোচনা আজকের অনুষ্ঠানে শোনার চেষ্টা করব ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুসসালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার দলিল স্থাপন করতে গিয়ে কথা বলতে গিয়ে ইরশাদ করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে মুবারক চরিত্র রয়েছে এগুলো সামনে রাখলে তো এই বিবেচনায়ও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একেবারে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের চাইতেও শ্রেষ্ঠত্ব রাখেন। আর প্রকাশ থাকে যে যখন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের উপর শ্রেষ্ঠত্ব রাখেন তখন অন্যান্য ক্ষেত্রেও তিনি শ্রেষ্ঠত্ব রাখবেন। চরিত্র যেটা ভালো চরিত্র হয়ে থাকে সাধারণ ক্ষেত্রে আমাদের এইখানে উত্তমতার সাথে মিলিত হওয়া অর্থাৎ কারো সাথে ভালো আচরণের সাথে মিলিত হওয়ার সময় চেহারার মধ্যে হাসি রাখা হাস্যোজ্জ্বল চেহারার সাথে মিলিত হওয়া চেহারার দিকে দেখলে যিনি সামনে রয়েছেন এটা যেন লাগে যে তার সাথে উত্তম পদ্ধতিতে ভালো পদ্ধতিতে কথা বলছেন। সাধারণ ক্ষেত্রে আমাদের এখানে এটাকে উত্তম চরিত্র বলা হয়ে থাকে কিন্তু চরিত্রের যেটা অর্থ রয়েছে সেটা অনেক ব্যাপক আর এতে অনেক গুণাবলী চলে আসে অনেক সুন্দর পদ্ধতি চলে আসে যার মধ্যে কিছু কথা যেটা আমি সামনের দিকে একটু পরে আলোচনা করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে যেমন দানশীলতা এটা উত্তম চরিত্রের অংশ নমনীয়তা রক্ষা করা নমনীয়তা ইখতিয়ার করা নরম কথা বলা মানুষদের সাথে সুন্দর উত্তম আচরণ করা ক্ষমা করে দেওয়া সুজাত বীরত্ব দানশীলতা এর মধ্যে আরও যে বিষয়সমূহ রয়েছে যেমন লজ্জাশীলতা বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা মেহেরবানি করা এই সমস্ত বিষয় চরিত্রের মধ্যে যুক্ত হয়ে যায়। তো যার মধ্যে এই চরিত্র যত বেশি হবে তার মধ্যে ততটুকুই ভালো গুণাবলী পাওয়া যাবে তিনি আল্লাহর বারগাহে অন্যদের তুলনায় এতটুকুই সম্মানের জায়গায় পৌঁছে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখলাক আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাদিক এবং আমিন হওয়ার ক্ষেত্রে তো কুরআনে মাজিদ ফুরকানে হামিদের নসসমূহ আলাদা কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আলাদাভাবে বর্ণনা করেছেন কিন্তু এটা ছাড়াও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রের সাথে সংযুক্ত হওয়ার উপরে কাফের মুশরিকরাও প্রশংসা করেছে। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রের সাক্ষী প্রদান করতেন এতে তারাও অস্বীকার করত না কিন্তু আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিজেই চরিত্রের সাক্ষী প্রদান করেছেন যেমনি ভাবে সূরা কলমের আয়াত নাম্বার 4 আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যে নিঃসন্দেহে আপনি অনেক মহান চরিত্রের অধিকারী অর্থাৎ হুজুরের জাতে পাকের গুণাবলীর মধ্যে উত্তম চরিত্র যেটা হুজুরের জাত
তাতে উত্তম চরিত্র পাওয়া যায়, সর্বশ্রেষ্ঠ চরিত্র পাওয়া যায়। আচ্ছা, এখন এখানে যে আলোচনা রয়েছে সেটা এই ভিত্তিতে যে ওনার চরিত্র, আলোচনা তো রয়েছে, যদি ওনার চরিত্রের উপরও আলোচনা করা হয়, দানশীলতার উপরে, ওনার নমনীয়তার উপরে, ওনার ক্ষমাশীলতার উপরে, হুজুরের যে বুজুর্গি রয়েছে তার উপরে, সেই সব কিছু আপন জায়গায় রয়েছে। কিন্তু এখানে যেটা লক্ষণীয় বিষয়, যেই বিষয়ে মুসান্নেফ এখানে দৃষ্টি আকর্ষণ করছেন, সেটা হচ্ছে যে যত বড় ব্যক্তিত্ব ওনার চরিত্রের উপরে সাক্ষী দিয়েছেন, ওনার সৌন্দর্যের উপরে সাক্ষ্য দিয়েছেন, ওনার শানকে এত বেশি সর্বশ্রেষ্ঠ করেছেন। এক হচ্ছে ওনার উত্তম সাথীরা ওনার চরিত্রের সাক্ষী দিয়েছেন, ওনার সৌন্দর্যের, ওনার সালাহিয়াতের সাক্ষী ওনারা দিয়েছেন। এক হচ্ছে ওনার উস্তাদ ওনার সৌন্দর্যের সাক্ষী দিয়েছেন, বলেছেন অনেক ভালো তালিবে ইলম, অনেক ভালো ইসলামী ভাই, এই সব কিছু বলা হলে অতঃপর তার উপর ওনার পীর ও মুর্শিদ এই বিষয়ে সাক্ষী দিলে তিনি বললেন যে আমি জানি যে অনেক ভালো চরিত্রের সে অধিকারী, অনেক ভালো ইসলামী ভাই, এই সমস্ত কথা বললেন। অতঃপর তার উপরে যদি কারো ব্যাপারে হযরত গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বলে দেন, তার তো সবকিছু প্রকাশ পেয়ে যায়। তার উপরে চলে গেলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কারো ব্যাপারে এভাবে বলে দিলে তো তার জন্য তো ফজিলতের একটি অধ্যায় হয়ে যায়, পরিপূর্ণ তার জন্য একটি চ্যাপ্টার হয়ে যাবে যে এই ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন। যেমন আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের অবস্থা এটা দেখি যে কারো ব্যাপারে এটা বলে দিয়েছেন, তিনি সেটার সৌন্দর্য হয়ে যান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জাতের শ্রেষ্ঠত্বের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, সে জাতের ব্যাপারে কি বলার আছে? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাত সেই জাত যে জিনার চরিত্রের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ইরশাদ করেছেন। ঠিক আছে, এর উপর বর্ণনা করতে গিয়ে বলেন যে ওয়ামিনহা আন্নাল্লাহ তাআলা আসনা আলা খুলুকিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে এই সমস্ত দলিলের মধ্যে একটি দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করেছেন আর ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। ওয়াস্তি'যামুল উলামাই লিশাইই ইয়াদুল্লু আলা ইগালিহি ফি আযমাতি। আর যখন কোনো বড় ব্যক্তি, বড় বড় লোকেরা কোনো বস্তুকে শ্রেষ্ঠ বলে দেয়, কোনো জিনিসকে শ্রেষ্ঠত্বের আসনে বসায়, তো এটা ওনার সম্মানের ক্ষেত্রে মুবালাগা বোঝায়, অর্থাৎ আধিক্য বোঝায়, ওনার সম্মানের আধিক্যতার উপরে দালালত করে। কোনো বস্তু আমরা আপন অবস্থান অনুযায়ী বলবো যে ভাই এটা কেমন জিনিস। যদি ক্যামেরাকে দেখি উদাহরণস্বরূপ যে কেমন এই ক্যামেরাটা, আমরা তো আমাদের অবস্থান অনুযায়ী বলবো, কারণ এইখানে ক্যামেরা একরকম আর তার ব্যবহার বিধি আরেক রকম। কিন্তু এই ফিল্ডের যারা মানুষ আছেন, যারা বুঝেন, তারা বলবেন যে আরে ভাই এটা তো পুরাতন মডেলের একটি ক্যামেরা, তাদের জানা আছে যে ক্যামেরা কেমন হয়, তার ধরন প্রকৃতি কেমন হয়ে থাকে। এটি একটি উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করেছি। তো যারা অবগত আছেন, যারা এই ফিল্ডের জ্ঞান রাখেন, তারা তাদের সাক্ষী কি হয়ে থাকে এই জিনিসের গুরুত্বের উপরে ইঙ্গিত বহন করে, বলে থাকে যে এই জিনিসটি কতটা মূল্যবান। অনুরূপভাবে আপনি অন্যান্য জিনিসপত্র দেখলে যে দানশীলতা কাকে বলা হয়, মূলত যিনি জানেন তিনিই দানশীলতার সংজ্ঞা করতে পারেন, নমনীয়তার সংজ্ঞা দিতে পারেন। তো এইভাবে যখন বড়রা কোনো বিষয়ের মূল্যায়ন করবেন আর সেটার গুরুত্ব নিয়ে আলোচনা করে, তখন সেটার তার গুরুত্বের আধিক্যতার উপরে ইঙ্গিত বহন করে। তো ইরশাদ করেন যে ফামাযন্নু বিইসতি'যামি আযমিল উযামাই, যে বড় বড় লোকেরা কোনো বিষয়ে সম্মান কিংবা গুরুত্বের উপরে রেহনুমাই করলে, বললে, তো এটা তার শ্রেষ্ঠত্বের উপরে ইঙ্গিত বহন করে। তাহলে একটু বলুন তো, যে যিনি সবচাইতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, উনি কারো চরিত্রকে সর্বশ্রেষ্ঠ আখ্যায়িত করলে, তো সে ব্যাপারে আপনার চিন্তা কি? তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম চরিত্রের দলিল আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ চরিত্রের বর্ণনা দেওয়া। এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রগত দিক থেকেও অন্যান্য সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব রাখেন। তারপরে যে আলোচনা করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ জাল্লা শানুহুর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের উপরে ওহী প্রেরণ করা। নিঃসন্দেহে এটা ওনাদের মকাম এবং মর্তবার একটি দলিল, শ্রেষ্ঠ মকাম এবং মর্তবার একটি দলিল।
যে সাধারণ মানুষের সাথে আল্লাহ পাক কথা বলেন না, এটা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের গুণ ছিল, সৌন্দর্য ছিল, ওনাদের মাকাম এবং মর্তবার এটি এক ধরনের দলিল ছিল। কিন্তু আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের সাথে যে কথা হয়েছে, কারো সাথে কথা হলে তো এইভাবে সরাসরি কথা বলেছেন, যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো সাথে সরাসরি কথা বলেননি, বরং ফেরেশতাদের মাধ্যমে বলেছেন। যেমন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণভাবে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের কাছে ওহী নিয়ে আগমন করতেন। কারো সাথে কথা বলেছেন তো এইভাবে ওনার অন্তরের মধ্যে কথাগুলো ঢেলে দিয়েছেন। কাউকে যে ওহী করা হয়েছে সেটা স্বপ্ন যুগে করা হয়েছে, তো ওহী যেটা নাজিল হতো সেটা ভিন্ন পদ্ধতিতে নাজিল হতো। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু সূরাতুশ শুরার মধ্যে ইরশাদ করেছেন যে কোনো মানুষের জন্য এটা যথাযোগ্য নয় যে আল্লাহ পাক তার সাথে কথা বলবেন, কিন্তু এমন যে আল্লাহ পাক ওনার দিকে ওয়াহী প্রেরণ করেন, কিংবা মা ওয়ারায়ে হিজাব পর্দার পেছন থেকে ওনার সাথে কথা হয়, কিংবা আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেন যারা আল্লাহ পাকের অনুমতি ক্রমে যার নিকট ইচ্ছা তাকে ওহী প্রেরণ করেন। আল্লাহ সরাসরি কথা বলবেন, আল্লাহ অন্তরের মধ্যে কথাসমূহ ঢেলে দিবেন, আল্লাহ পাক ফেরেশতাদের পাঠাবেন যিনারা ওনাদের সাথে কথা আলোচনা করবেন, তাদের নিকটে ওয়াহী করবেন। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম গণের উপরে এভাবে বিভিন্ন পদ্ধতিতে ওয়াহী এসেছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক প্রত্যেক ধরনের ওয়াহী দিয়েছেন। ওনার অন্তঃকরণও করা হয়েছিল, ওনার সাথে স্বপ্নযুগেও কথা বলেছিলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক কোনো মাধ্যম ব্যতীত সরাসরিও কথা বলেছেন। মেরাজের রাতে কথা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এইভাবে অন্যান্য জায়গায় হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, আর এইভাবে পাঠিয়েছেন যে অনেক কিতাবসমূহ অনুযায়ী সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে ২৪,০০০ বার উপস্থিত হয়েছেন। ঠিক আছে, এটা অনেক বড় কথা যে ২৪,০০০ বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজির হওয়া। তো কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাসমূহ আমরা জেনে নিতে পারি যে আল্লাহ পাক ওনার নিকট ওয়াহী প্রেরণ করেন। যদি একবারও ওনার নিকট ওয়াহী প্রেরণ করেন তো এই বিষয়টি কি ওনার মাকাম এবং মর্যাদার শ্রেষ্ঠত্ব। তাহলে সেই হাস্তির ব্যাপারে কি বলবেন যে যার নিকট আল্লাহ সব ধরনের ওয়াহী নাজিল করেছেন। তো এইভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্যান্য নবীদের উপরে এই দিক থেকেও মহান হওয়া, এই দিক থেকেও শ্রেষ্ঠ হওয়া প্রকাশ পায়। এই বিষয়টিকে ইরশাদ করছেন যে ওয়ামিনহা আন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল্লামাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআনওয়াইল ওয়াহী ওয়া হিয়া সালাসাতুন, যে এই দলিলসমূহের মধ্যে রয়েছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ওয়াহীর বিভিন্ন প্রকরণের সাথে কথা বলেছেন, বিভিন্ন রকমের ওয়াহীর সাথে আল্লাহ পাক কথা বলেছেন। ওয়াহিয়া সালাসাতুন, ওয়াহীর ভিত্তি ৩ প্রকার। আহাদুহা আর-রুয়া সাদিকা, সত্য স্বপ্ন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহীর সূচনা হয়েছে সেটা সত্য স্বপ্নের মাধ্যমে। যে স্বপ্ন তিনি রাতে দেখতেন সকালে তার ব্যাখ্যা একেবারে সঠিক হয়ে যেত। তো শুরুতে এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহী আসে, তাকে সত্য স্বপ্ন ওনাকে দেখানো হতো, এমনকি সেই পর্বত গারে হেরার মধ্যেও নাজিল হয়েছিল। ওয়াসানি আল কালাম গায়র ওয়াসিতাতিন, দ্বিতীয় অবস্থা কি কোনো মাধ্যম ব্যতীত আল্লাহ পাকের কথা বলা, যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বলেছেন তুর পর্বতে, আর নবী পাক আলাইহিস সালামের সাথে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ কথা বলেছেন। ওয়াসালিসু মা জিবরিল আলাইহিস সালাম, আর তৃতীয় প্রকার হচ্ছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, আর এটা অধিক হারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যাপার সংগঠিত হয়েছে। সামনে যে আলোচনা রয়েছে সেটা এই বিষয়ে যে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট এমন যে মুজিজা দান করেছেন, অর্থাৎ কুরআনে মাজিদ ফুরকানে হামিদ। এই কুরআনে মাজিদ ফুরকানে হামিদ সেই কিতাব যে যার মধ্যে পূর্ববর্তী সমস্ত কিতাব সেগুলোর জ্ঞান মজুদ রয়েছে, আর এটা ছাড়া অন্যান্য কথাও মজুদ রয়েছে। আপনার আমার যে কিতাব আছে সেটা পূর্ববর্তী সমস্ত কিতাবের ধারণা এখানে রাখেন, আর এটা ছাড়াও অন্যান্য কথা এটি আলাদা বিষয়। এই ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারকা যেটা মুসনাদ আহমদ আর ইমাম তাবরানী মুজামে কবিরের মধ্যে উল্লেখ করেছেন, আর ইমাম আহমদ আপন মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন, হযরত সাইয়্যিদুনা ওয়াসিলা বিন আল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতীতু মাকানাত তাওরাতি আস-সাবআ, যে আমাকে তাওরাতের জায়গায় 7টি সূরা দেওয়া হয়েছে। তাওরাতের জায়গায় 7টি সূরা দেওয়া হয়েছে। ওয়া উতীতু মাকানাজ জাবুরি আল-মিয়াইন, আর আমাকে জাবুরের জায়গায় 200 ওয়ালা সূরা দেওয়া হয়েছে। ব্যাখ্যাটা সামনে বলছি। ওয়া উতীতু মাকানাল ইনজিল আল-মাসানিয়া, আর আমাকে ইনজিলের জায়গায় মাসানি দেওয়া হয়েছে। ওয়া ফুদ্দিলতু বিল মুফাসসাল, আর এটা ছাড়াও আমাকে মুফাসসালের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মুফাসসালের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেটা এটা বলেছেন যে তাওরাতের জায়গায় আমাকে আস-সাবআ 7টি সূরা দেওয়া হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে সূরা বাকারা থেকে সূরা তাওবা পর্যন্ত। সূরা বাকারা থেকে সূরা তাওবা পর্যন্ত, এর মধ্যে আনফাল এবং সূরা তাওবা একই। সূরা আনফাল আর সূরা তাওবা একই। সূরা আরাফ, সূরা আনআম, সূরা মাইদা, সূরা নিসা, সূরা আলে ইমরান এবং সূরা বাকারা, এই বড় বড় যে সূরা রয়েছে এগুলো তাওরাতের সমকক্ষ। তাওরাতের সমকক্ষ। আর এটা বলা হয়েছে যে তাওরাতের জায়গায় আমাকে 200 ওয়ালা সূরা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেক সেই সূরা যাতে 100 আয়াতের উপরে রয়েছে, 100 আয়াতের উপরে রয়েছে, সেই সূরা আমাকে দেওয়া হয়েছে জবুরের জায়গায়। আর এটাই ইরশাদ করেছেন যে মাসানি আমাকে দেওয়া হয়েছে। তো মাসানি দ্বারা উদ্দেশ্য প্রত্যেক সেই সূরা যেটা 100 আয়াতের কম হয়, 100 আয়াতের চেয়ে মিয়াতাইন দ্বারা উদ্দেশ্য, মিয়াদ দ্বারা উদ্দেশ্য সেগুলো যেগুলো 100 আয়াতের উপরে, সে সূরাসমূহ যে যাতে 100 এর অধিক আয়াত মজুদ রয়েছে। আর মাসানি দ্বারা উদ্দেশ্য সেই সূরা যার মধ্যে 100 আয়াতের চাইতে কম আয়াত মজুদ আছে। এটা নবী পাক আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আর ইরশাদ করলেন যে আমাকে মুফাসসালের মাধ্যমে ফজিলত দেওয়া হয়েছে। তো সেটা সূরাতুল হুজুরাত থেকে শুরু করে শেষ সূরা পর্যন্ত, এগুলো সেই সমস্ত সূরা যেগুলো তাওরাত এবং ইনজিল ব্যতীত এর মধ্যে জ্ঞান মজুদ রয়েছে আর কথা মজুদ রয়েছে। ঠিক আছে? তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিতাব রয়েছে সেটা অন্যান্য কিতাবের উপর ফজিলত রাখে, সেটা বাকি কিতাবসমূহের সত্যায়ন করে থাকে। এই বিবেচনায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের উপরে ফজিলত দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইরশাদ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিতাব অর্থাৎ কুরআন, এটা প্রযোজ্য সেই বিষয়াদির উপরে যার উপর তাওরাত, ইনজিল আর জাবুর প্রযোজ্য। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুফাসসালের মাধ্যমে আলাদা ফজিলত দিয়েছেন, দেওয়া হয়েছে, সেই সূরা দেওয়া হয়েছে যা অন্য কোন নবী আলাইহিস সালামকে দেওয়া হয়নি। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিসে মুবারকা মওজুদ আছে যে যাতে এটা ইরশাদ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের আর আমার সাথে পূর্ববর্তী উম্মতদের উদাহরণ হলো এমন যে কোনো ব্যক্তি কোন একটি কাজে কিছু মানুষকে শ্রমিক রেখেছেন, কর্মচারী রেখেছেন, বেতন নির্ধারিত হলো 2 কিরাত, যে তোমরা 2 কিরাত পাবে, সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত তোমরা কাজ করবে। তো যাদেরকে কাজের মধ্যে রেখেছিলেন তারা ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করার পরে বলে দিলেন যে আমরা আর কাজ করব না। এই জন্য ওনাদেরকে 1 কিরাত বেতন দেওয়া হলো। কিরাত যেটা রয়েছে এটি একটি স্কেলকে বলা হয়, নির্ধারিত বেতন, অর্থাৎ ওনাদেরকে নির্ধারিত বেতন দেওয়া হয়েছে। তারপরে সে কাজে নিয়োগকৃত লোকেরা অন্য লোকেদের রেখে দিল যে ঠিক আছে এখন তোমরা এই কাজগুলো পূর্ণ করো। তো তারা মাগরিব পর্যন্ত না গিয়ে আসর পর্যন্ত কাজ করার পরে বলল যে আমরা আর কাজ করব না। তাদেরকেও 1 কিরাত দেওয়া হলো, বেতন ওনাদের দেওয়া হলো, অর্ধেক বেতন দেওয়া হলো, যেহেতু অর্ধেক কাজ করেছেন তাই অর্ধেক দেওয়া হলো। তারপরে আরেকটি জাতিকে রাখা হলো, তো তারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করলো, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করে তাদেরকে পুরো বেতন দেওয়া হলো, নির্ধারিত 2 কিরাত তাদেরকে দেওয়া হলো। তো পূর্ববর্তীরা বলল যে এটা কি, যে কাজ আমরা অধিক করেছি আর বেতন আমরা কম পেলাম। এটা উদাহরণ দিয়েছেন যে আল্লাহ পাক, অর্থাৎ এটা কর্মচারীদের উদাহরণ যেটা বর্ণনা করেছেন সেটা আল্লাহ পাক, যে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। তো প্রথমত যারা ছিলেন তারা ছিলেন ইয়াহুদি, আর দ্বিতীয় যারা ছিল তারা ঈসাই, আর তৃতীয় দল মুসলমান। তো তারা ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলো, তারা 1 কিরাত বেতন পেল।
আর দ্বিতীয় দল যারা ছিল তারা জোহর থেকে আসর পর্যন্ত তারাও এক কিরাত পেয়ে গেল, কিন্তু তৃতীয় দল মুসলমানগণ আসর থেকে মাগরিব কাজ করার পরে তারা 2 কিরাত পেয়ে গেল। কাজ অল্প হয়েছে কিন্তু তার বেতন কি দিলেন? অধিক দিলেন। তো তারা আল্লাহ পাকের বারগাহে আরজ করলেন যে আমরা অধিক কাজ করেছি, পারিশ্রমিক তারা বেশি পাচ্ছে, বেতন তারা বেশি পাচ্ছে। তো আল্লাহ পাক তাদের ইরশাদ করলেন, বললেন যে আমি কি তোমাদের বেতনের মধ্যে কোনো কমতি করেছি? তোমরা যতটুকু পরিশ্রম করেছো সে অনুযায়ী তোমরা বেতন পেয়েছো কি পাওনি? অর্থাৎ আহলে কিতাবের মধ্যে তারা যারা ঈমানদার ছিলেন ওনারা কাজ করে নিয়েছিলেন, অনুরূপভাবে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক ইরশাদ করবেন যে আমি কি তোমাদের বেতনে কোনো কমতি করেছি? তারা বলবে যতটুকু কাজ করেছি ততটুকু পেয়েছি। ফজর থেকে জোহর পর্যন্ত যে বেতন হয় সেই অনুযায়ী আমরা পেয়েছি। জোহর থেকে আসরের যে বেতন হয় সেটা দিয়ে দেওয়া হয়েছে। ফজর থেকে শুরু করে তোমরা মাগরিব পর্যন্ত কাজ তো করোনি, তো তোমরা পুরো বেতন কিভাবে পাবে? যেমন কাজ তেমন বেতন পেয়ে গেছো, বাকি হচ্ছে এদেরকে দেওয়া। তো আমার অনুগ্রহ সেটা আমি যাকে ইচ্ছা দান করি, অর্থাৎ যেটা আমার এর উপর বাধা দানকারী কে রয়েছে এটা আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা আমি দিব। তো এই যে দ্বিগুণ বেতন পেল, কাজে কাজ আর বেতন বেশি, আমল কম আর তার উপর পুরস্কার বেশি, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে উনার উম্মতগণ অর্জন করেছেন। তো এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা যেটা আল্লাহ পাকের বারগাহে রয়েছে সেটা আমাদের সামনে প্রকাশ করেছেন। যেমন ইরশাদ করেন, ওয়ামিনহা আন্না উম্মাতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল্লু আমালান মিম্মান ক্বাবলাহুম ওয়া আকসারু আজরান কামা জাআ ফি হাদিসিস সহিহ। অর্থাৎ এই দলিলসমূহের মধ্যে রয়েছে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ওনারা আমলের বিবেচনায় কম কিন্তু পুরস্কারের বিবেচনায় পূর্ববর্তীদের চাইতেও অধিক পাবেন, যেমনিভাবে হাদিসে সহিহের মধ্যে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এবং কামালিয়তকে বর্ণনা করতে গিয়ে, শ্রেষ্ঠত্বকে বর্ণনা করতে গিয়ে আরো বেশি ইরশাদ করেন যে নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যাতে গিরামি হলো যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জমিনের খাজানার চাবি দান করেছেন। কিন্তু এটা সত্ত্বেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ওনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে যে আপনি যেভাবে চান ইখতিয়ার করুন, আপনি চাইলে বাদশা হয়ে যান, আপনাকে বানিয়ে দেওয়া হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বিনয় ইখতিয়ার করে নিজেকে এক বান্দার মতো আল্লাহর দরবারে পেশ করতে পারবেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বারগাহে বান্দা হয়ে উপস্থিত হওয়া এটা পছন্দ করেছেন, বাদশা হওয়া তিনি পছন্দ করেননি। মূলত তিনি সমস্ত বাদশাদের বাদশা, আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে ওনাকে বাদশা বানিয়ে দিয়েছেন। কিন্তু দুনিয়াবি যে বিষয়াদি রয়েছে, দুনিয়ার মধ্যে যে আরাম আয়েশ রয়েছে যেভাবে বাদশারা করে থাকেন, সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার করেননি। না, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন চলাফেরা করেছেন যে যাতে মানুষের সামনে ওনার কোনো বাদশাহী প্রকাশ পায়। বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই পদ্ধতি অবলম্বন করতেন যে তিনি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনাদের সামনে এইভাবে বসতেন যে আগমনকারীকে প্রশ্ন করতে হতো, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই পদ্ধতিতে হুজুর আলাইহিস সালাম ওনাদের মধ্যে বসে যেতেন। তো এটা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনয়। এই জন্য এটা ইরশাদ করা হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, তারপরও তিনি এইভাবে বিনয় নম্রতা অবলম্বন করতেন। আর যিনি বিনয় অবলম্বন করেন, নমনীয়তা অবলম্বন করেন, আল্লাহ জাল্লা শানুহু উনাকে আরো শ্রেষ্ঠত্বের আসন দান করেন। ঠিক আছে, তো ইরশাদ করেন, ওয়ামিনহা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আরাদা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহ কুনুজিল আরদি ওয়া খায়্যারাহু বাইনা আন ইয়াকুনা নাবিয়্যান মালাকান আও নাবিয়্যান আবদান। অর্থাৎ ওনাকে এখানে এটাও রয়েছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে জমিনের খাজানার চাবিসমূহ পেশ করেছেন। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিষয়ে ইখতিয়ার দিয়েছেন যে তিনি বাদশা নবী হয়ে যাবেন অথবা নবী আবদ হবেন, নমনীয়তা অবলম্বন করবেন, আল্লাহর বারগাহে নবী আবদ হবেন। ফাস্তাশারা জিবরাইল আলাইহিস সালাম ফাআশারা ইলাইহি আন তাওয়াদুআ, যে হুজুর আলাইহিস সালাম জিবরাইলের সাথে পরামর্শ করলেন যে কি করা উচিত হবে। তো তিনি ইশারা করলেন যে আপনি নমনীয়তা অবলম্বন করুন, নবী আবদ হন, অর্থাৎ সে বাদশাহী ইখতিয়ার
প্রকাশ্য বাদশার মহল তাকে অনেক দাপটের সাথে চলাফেরা করে, এটা ইখতিয়ার আপনি করবেন না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাকালা, আল্লাহর বারগাহে আরজ করলেন, বাল নবিয়ান আবদান আজুউ ইয়াওমান ওয়া আশবাউ ইয়াওমান ফাইযা জিতু দাউতুল্লাহ ফাইযা শাবি'তু শাকারতুল্লাহ। অর্থাৎ আমি আল্লাহর নমনীয় বান্দা হতে চাই। কেমন নমনীয় বান্দা? যে আমি একদিন খাবার খাবো আর একদিন উপবাস থাকব। যেদিন আমি ক্ষুধার্ত থাকব তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে আজিজি ইখতিয়ার করব, ওনাকে ডাকবো, ওনার কাছে প্রার্থনা করব। আর যেই দিন আমি খাবার খাবো সেই দিন আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। ইরশাদ করেন, কসদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকুনা মাশগুলান বিল্লাহি ফি তাওরি শিদ্দাতি ওয়ার রিখা ওয়ান নি'মাতি ওয়াল বালা। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বিষয়ে ইচ্ছে করলেন যে আল্লাহর বারগাহের মধ্যে উনি শিদ্দাত ও রিখা অর্থাৎ কঠিন এবং নমনীয়তা উভয়ের মধ্যে থাকবে, আর নেয়ামত এবং পরীক্ষা উভয় বিবেচনায় উভয় অবস্থানের মধ্যে থাকবে। আল্লাহর বারগাহে ওনার যে হাজিরি হবে, যখন আল্লাহর দিকে উনি রুজু করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে দোয়া করবেন, আল্লাহ পাকের ইবাদত করছেন, তো সেই সময় সে অবস্থাও আসা দরকার যে ওনার উপরে আল্লাহর অধিক নিয়ামত থাকবে, অর্থাৎ প্রকাশ্য নিয়ামত। তিনি সে অবস্থানে থাকবেন যে নমনীয় থাকবেন, সহজতা হবে। আর এইভাবে তিনি সে অবস্থায়ও আল্লাহর বারগাহে নমনীয় থাকবেন যখন তিনি কষ্টের মধ্যে থাকবেন। সে অবস্থায়ও আল্লাহর বারগাহে হাজির থাকবেন যখন ওনার কাছে পরীক্ষা চলে আসবে। এভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন যে তিনি শুকরিয়া আদায়কারী হবেন, ধৈর্য ধারণকারীও। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মধ্যে সবচেয়ে বেশি সৃষ্টির মধ্যে গুণাবলী পাওয়া যায় যে তিনি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী ছিলেন আর সবচেয়ে বেশি ধৈর্য ধারণকারী। তো এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই শ্রেষ্ঠ গুণাবলীও অন্যান্য সমস্ত সৃষ্টির চাইতে বেশি পাওয়া যায়। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম ও মর্তবাও অন্য সবার চাইতে বেশি পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাতে তাইয়্যিবার মুহাব্বত নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর 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 নবী মারহাবা, নূর 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 নবী মারহাবা।